আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি আসছি। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজ 2nd জানুয়ারি, তো প্রথমে একটা রাইড এসে গেছে, ঠিক আছে। আপনি বসে। তো এটা নিয়ে যেতে হবে, সেক্টর 5 যাবে, এটা হিং। এখান থেকে 14 কিলোমিটার আছে। তো 14 কিলোমিটারে ইন ড্রাইভ থেকে রাইডটা এসছে, এটা শো হচ্ছিল 130 টাকা। তো এটা 140 টাকা দেবে। তো চলো স্যারকে আগে ড্রপ করে নিই, নিয়ে তারপরে দেখছি ওখান থেকে আবার কি রাইড পাওয়া যায়। এখন টাইম হচ্ছে 9টা 49। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल। ये बादल की चादर ये तारों के आंचल में छुप जाए फलक। অনলাইন করবেন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থাক। তো গাইস, স্যারকে তো ড্রপ করে দিলাম, 140 টাকা পেলাম 14 কিলোমিটারে। তো চলো এখান থেকে দেখি নেক্সট রাইড কি পাওয়া যায়। উবের তো বন্ধ হয়ে গেল রাইড ঢুকে ঢুকে। র্যাপিডোকে অফ করে দিয়েছিলাম, র্যাপিডোকেও অন করতে হবে, আর উবেরকে অন করতে হবে। পোর্টার অন করা আছে আপাতত। এখন টাইম হচ্ছে 10টা 17। 9টা 40-এ ওখান থেকে বেরিয়েছিলাম। আমি এসেছিলাম রাজারহাটের ওখানে 9টা 30-এ, তারপর 9টা 40-এ এই রাইডটা নিয়ে আসলাম। 140 টাকা হলো। এখন বাজে 10টা 17। আজকে তারিখ হচ্ছে 2nd জানুয়ারি। 1লা জানুয়ারি কালকে গেছিলাম। আয়, এইবার আবার ধাক্কা মারতে হবে, ধাক্কা না মারলে আবার স্টার্ট হবে না। একবার এই ব্যাটারি চিঁচি করা মানে গেল। ধাক্কা মারতেই হবে। এ আর ধাক্কা না মারলে স্টার্ট হবে না। চলো একটু ধাক্কাই মেরে নেই আবার। হয়ে গেল। হালকা ধাক্কা মারলে হয়ে যায়, কিন্তু যখন ওই ব্যাটারি একবার চিঁচি করলেই ধাক্কা মারতেই হবে, আর কোনো উপায় নেই। তো কোথায় গিয়ে দাঁড়ানো যায় সেটা ভাবছি। আগের দিকে পিছনের দিকে যাব, পিছনের দিকে গিয়েই দাঁড়াই। সাইকেল পার্কিং, চলো এখানেই দাঁড়াই। তেরি পঞ্চবতী কমপ্লেক্স, যা। পঞ্চবতী কমপ্লেক্সের একটা রাইড এসেছিল 100 টাকায়, মিস হয়ে গেল। তো গাইস, অনেকক্ষণ বসার পরে এখন 11টা 20 বাজে, প্রায় 40, প্রায় 1 ঘন্টা পরে এই একটা রাইড পেলাম। সাপুরজি যাবে, 120 টাকা দেখাচ্ছে।
এই 100 টাকা শো হচ্ছে ইন ড্রাইভ, 120 টাকা বললাম তো রাজি হচ্ছে না, বলছে অ্যাকসেপ্ট করলেন কেন। এখন কিছু করার নেই, এখন ওইটাই নিয়ে যেতে হবে। তো কল করে নেই, কাস্টমার তো এখানে লোকেশন দেওয়া, পেন্টালুন্সের সামনে তো আ গেয়া কিধার है? আপনি আসুন। 13 কিলোমিটার আছে আপনার, আপনার যে লোকেশন দেওয়া, বলছেন 9 কিলোমিটার। চলো এটা দিয়ে একটু শর্ট করি। হ্যাঁ বসেন। তো চলো গাইস, পিক আপ তো করে নিলাম। 13 কিলোমিটার, 12 কিলোমিটার দেখাচ্ছিল, ওটা 13 কিলোমিটার আছে। তো এখন কিছু করার নেই, এখন লসই সহ্য করতে হবে। এখান থেকে কোনো তো রাইডই পাওয়া যাচ্ছে না, 1 ঘন্টা বসে বসে এখন এইটাই নিয়ে যাই। আর যে বেশি দেবে না, সঠিক ফেয়ার দেবে না, তাকে তো আর জোর করে নেওয়া যায় না, না? আবার জোর করে বললে বলবে যে ভিক্ষা করছে। বলো কোন দিকে যাবে? সব দিকে জ্বালা। 1 ঘন্টা যে বসে থাকতে হয়, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধ ঘন্টা, সেগুলো কে দেখবে? তো 28 মিনিট সময় লাগবে এখান থেকে, তো চলো ড্রপ করে নিই। তো গাইস, এই বিশ্ব বাংলার এখানে চলে এসেছি। আজকে মনে হচ্ছে পুলিশদের মনে হয় একটু কেসের দরকার, চারিদিকে ঘুরঘুর করছে, কাকে কেস দেওয়া যায়। গাইস, সাপুরজি চলে এসছি। तक चल साथ मेरे फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे फलक तक ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস, ম্যামকে তো ড্রপ করে দিলাম, এখন 11টা 57 বাজে। 12টা তো বেজেই গেল। 140 আর 100, 240 টাকার কাজ হলো, পুরো ফালতু হয়ে যাচ্ছে। 13 কিলোমিটার নিয়ে আসলাম 100 টাকায়, বলো। 7 টাকার ওপরে কিলোমিটার পড়লো। আর কিছু কিছু কাস্টমাররা কি করে, কিলোমিটার কমিয়ে বলে। আমাকে বলছিল 9 কিলোমিটার এই ম্যাম, কি বলবে বলো। আমরা ফেয়ার বাড়িয়ে বললে খুব অসুবিধা হয়, আর ওরা কিলোমিটার কম করে বললে তখন ওটা কোনো ব্যাপার না।
তো গাইজ এখান থেকে সাপুরজি থেকে সঙ্গে সঙ্গে একটা রাইড পাওয়া গেল, সেক্টর 2 যাবে। 95 টাকা ফেয়ার দেখাচ্ছিল ইন ড্রাইভ থেকে। তো বললাম 130 টাকা দেবেন, 13 কিলোমিটার আছে। তো বললো ওকে এসো। তো চলো এনাকে নিয়ে ঝপ করে বেরিয়ে যায়, কারণ এখানে দাঁড়ানো মানে প্রবলেম, পরে গিয়ে রাইড পাওয়া যাবে না। তো দেখা যাক, এখানেই তো লোকেশন দেখাচ্ছে, কল করে নিই। আপনি এই নিন। हाँ बैठ जाइए। তো গাইস চলো, ম্যাম চলে এসছে, রাইড স্টার্ট করে নিই। চলো। তো এখান থেকে 13 কিলোমিটার, 27 মিনিট সময় লাগবে দেখাচ্ছে এখান থেকে। তো চলো যাই। বাজে 12টা 8, 12:30, 12:40-এর দিকে ওখানে গিয়ে পৌঁছে যাব। সেক্টর 2 যেতে হবে, তারপরে সেক্টর 2 থেকে আবার কি হয় দেখা যাক, পাওয়া যাবে কি না। কিছু বলার নেই, কোন দিন কখন কোথা থেকে রাইড পাওয়া যায়, কখনো পাওয়া যায় না, যেদিন যেমন যাবে, সব মার্কেটের ওপরে। चल ऊंचा बारे ढूंढे जिनमें चाहत की बूंदे सच कर दे सपनों को सभी हाय आंखों को नीचे नीचे मैं तेरे पीछे पीछे चल तू जो कह दे वो अभी। তো লোকেশনে চলে এসেছি গাইজ, আর 180 মিটার দূরে আছি। 12টা 34 বাজে, সিগন্যাল ছেড়ে দিল। আমি ধরে রেখেছিলাম 12টা 40-এর মধ্যে ঢুকবো, ঠিকই আছে, টাইম হিসেবে চলে এসেছি। তো ম্যামকে ড্রপ করতে হবে সামনেই, এই पे मैम। चेंज तो नहीं होगा, ऑनलाइन ऑनलाइन कर दीजिए। नहीं नहीं नहीं, 100 चेंज नहीं है मेरे पास। क्यूआर कोड दूँ? हाँ 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 हाँ। स्क्रीनशॉट लीजिए। ठीक है, थैंक यू। বাপ রে বাপ, 130 বলেছিলাম গাইজ, আবার 135 দিয়ে দিল, 5 টাকা ज़्यादा दिया, বাবারি বাবা। দেখো কান তো চলো দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। এখন আছি আমি সেক্টর 2 এর এখানে, 12টা 36 বাজে। আর্নিং হলো কত, 140, 240, 370 টাকা। 2000 years later. তো গাইস এখন আছি নিউ টাউনের এই DLF1 এর এখানে। এখান থেকে একটা রাইড পেয়েছি, এটা যাবে হচ্ছে ইউনিভার্সিটি। ভাবছিলাম বাড়ির ওইদিকে বেরিয়ে যাব, কিন্তু পেলাম ইউনিভার্সিটির। তো এখানে ইনড্রাইভে 60 টাকা দেখাচ্ছে, বললাম 80 দেবেন, তো বললো 70 দেবো। আমি বললাম ঠিক আছে। आप
ये लीजिए, बैठ जाइए। হ্যাঁ, কোনটা? ও, এটা ক্যামেরা। এটা ওই ব্লগের চ্যানেল আছে, ওই জন্য। ইউটিউবে চ্যানেল আছে। हाँ हाँ हाँ। বাপ রে বাপ, এত জ্যাম কেন? আরে, আমি ব্রেক, বেরিয়ে যাওয়া যাবে না তো, ওই জন্য তো দাঁড়ালাম। আহ, আর ওখানে এমনই জায়গায় এটা পড়েছে, আমিও ব্রেক করেছি, আবার যে বেরিয়ে যাবো, বেরিয়ে গেলে আবার উল্টো ধরবে, ওই জন্যই আরো দাঁড়ালাম। আমি যদি বেরিয়ে যেতাম না ব্রেক করার পরে, তখন গিয়ে ধরতো আরো বেশি। আমি দাঁড়িয়ে গেছি বলে ওই জন্য আরো ধরবে না। ठीक है, थैंक यू। তো ভাই, স্যারকে তো ড্রপ করে দিলাম, 70 রুপিস পেলাম, কিন্তু আজকে একদম কেলোর কীর্তি হয়ে যাচ্ছিল। মানে ওই সিগনালে হয়েছে কি, প্রথমে আমি ভেবেছি যে বেরিয়ে যাব, তারপরে ভাবলাম, প্রথমে ভেবেছি বেরিয়ে যাব, তারপরে ভাবলাম না, দাঁড়িয়ে যাই, কারণ এমনই পজিশনে পড়ে গেছিলাম যে বার হবো না দাঁড়াবো ঠিক পাচ্ছিলাম না, দুমনা হয়ে গেছে না, ওই জন্যই আরো প্রবলেমটা হলো। আমি যদি ওই পুরো স্লো করে আবার যদি গাড়ি এগিয়ে নিয়ে যেতাম না, তো পুলিশ একদম ধরতেই ধরতো, আর আমার কাছ থেকে আজকে টাকা তো একদম শিওর নিত। তো চলো, ইউনিভার্সিটি তো চলে এলাম, এবার এখান থেকে দেখা যাক কি পাওয়া যায়, রাজারহাটের ওই দিকের পাওয়া যায় কিনা। কত আর্নিং হলো দেখে নেই একবার। আগে ছিল 780 প্লাস 70, 850 টাকা হলো টোটাল, বলো। এখন বাজে হচ্ছে 6টা 57, 7টা বাজে। সকাল 9:30 থেকে এই তোমার সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ হলো 850। এর মধ্যে তো এবারে ফুয়েল খরচা তো বাদ যাবে, তারপরে গিয়ে বাঁচবে কি? এই এখন মার্কেটের অবস্থা। এই তাও এই 2-3টে ছোট ছোট টুকটাক করে মারলাম বলে এইটা এসে দাঁড়ালো, তাও হয়তো হতো না। বছর শেষে আর নতুন বছরের শুরুতে একদম বেকার হয়ে যাচ্ছে। বছরের শুরুতেই যদি বেকার হয়, সারা বছরটা কেমন যাবে কি জানি। साला ये दुख का खत्म नहीं होता बे। তো গাইস, ইউনিভার্সিটির ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইড পাচ্ছিলাম না, ওই জন্য এইদিকে বেরিয়ে এসেছিলাম ইউনিটেক গেট 1-এর দিকে। তো ইউনিটেক গেট 1-এর ওখানে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটা রাইড পেলাম ইন ড্রাইভ থেকে, এটা যাবে হচ্ছে হলদিরাম। হলদিরাম বাস স্টপের এখানে, তো 900 মিটার দূরে আছে ম্যাম। তো আমি আর কিলোমিটার না দেখে আন্দাজে ওটা 87 রুপিস দেখাচ্ছিল, 120 টাকা বললাম। তো বললো ঠিক আছে, 100 টাকা দিয়ে দেবো। তা আমি আর না বললাম না, আমি বললাম ঠিক আছে আসছি, কারণ লাস্টে গিয়ে যদি আর রাইড না পায় তো আরও প্রবলেম হয়ে যাবে, হয়তো এইটা ছেড়ে দেওয়ার পরে আর কোনো রাইড পাবো না।
তখন গিয়ে প্রবলেম হয়ে যাবে না, ওই জন্য আর ছাড়লাম না। যদি দরকার হয় হলদিরাম থেকে আবার ব্যাকে এসে রাজারহাট হয়ে ফিরবো। তো ওই জন্য রাইডটা নিয়ে নিলাম, গিয়ে দেখা যাক কত কিলোমিটার হয়। আর এখন টাইম হচ্ছে 7:20 বাজে। এবার আজকে একটু তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে, একটু তাড়াতাড়ি, ওই জন্য আর লেট করলাম না। যেদিন তাড়াতাড়ি ফিরবো বলি উল্টো সেদিন আরো লেট হয়ে যায়। আহ, আপনি কই? আপনি, হ্যাঁ আসুন। হ্যাঁ হ্যাঁ। তো গাইস ম্যামকে পিক আপ করে নিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো 28 মিনিট সময় লাগবে এখান থেকে, 9 কিলোমিটার আছে। তো চলো ম্যামকে ড্রপ করে নিই, নিয়ে ওখান থেকে ব্যাকে এসে সোজা বাড়ি। তো আগের আর্নিং ছিল 850, আর এটা হবে 100, ওই 950 টাকা টোটাল আর্নিং হবে। তো আজকের আর্নিং দেখতে পেলে কত, মোটামুটি খুব একটা খারাপও যায়নি, অ্যাভারেজ আছে। 114 কিলোমিটার গাড়ি চলেছে এখন এই পর্যন্ত, এখনো 9 কিলোমিটার চলবে। তার মানে 123, ওখান থেকে আবার ধরো 25 কিলোমিটার বাড়ি পর্যন্ত, ওই টোটাল 150 কিলোমিটার মতো হবে। তো 150 কিলোমিটারে 350 টাকা তেল যাবে, 400 টাকারই তেল ধরো, 350 টাকার ধরি, আজকে একটু কম করে ধরতে হবে, আর্নিং কম তো, 600 টাকা মতো প্রফিট থাকবে। গাইজ এই দেখো চাঁপাডালি রাইড ঢুকছে উবের থেকে, 238 টাকা, 28 কিলোমিটার। এটা মিস হয়ে গেল, এটা ধরায় খুব ভালো ছিল ধরলে, চাঁপাডালি হয়ে বাড়ি যেতে পারতাম, কিন্তু মিস হয়ে গেল। রাইড নিয়ে যাই যখন তখনই এইসব রাইডগুলো আসে। উবের থেকে আসবি যখন একটু সকাল সকাল আয়, আর উবের থেকে তো খালি 20-30 টাকা রাইড ছাড়া আসছিল না। আর যখনই আসলো আমি একটা রাইড নিয়ে যাচ্ছি তখনই চাঁপাডালির মোড়, তাও আবার 238 টাকা দেখাচ্ছে, 28 কিলোমিটার নিউ টাউন থেকে। তার মানে 238-এর জায়গায় 250 হতো, তো খারাপ ছিল না, ভালোই হতো, কিন্তু মিস হয়ে গেল। তো গাইস আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যাদের কিছু জানার আছে তারা কমেন্টও করতে পারো, ইনস্টাগ্রামে মেসেজও করতে পারো। আর সিগন্যালের ওখানে যেটা হলো ওইটা অবশ্যই কমেন্ট করবে, আমি ঠিক করেছি না ভুল করেছি, ওখানে দাঁড়িয়ে না বেরিয়ে গেলে ভালো হতো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।